একটি মাত্র আলু দিয়ে আর কিছু কলমি ডোকা দিয়ে আসলে যে এত লোভনীয় স্বাদের তরকারি হয় আসলে না খেলে বুঝতেই পারবেন না। আঙ্গুল যে কলমি শাক না খায় সেও আঙ্গুল চেটে পুটে খাবে, এমন সুস্বাদু একটা রান্না। আসলে প্রথমে আমি এই কলমি ডোকাগুলো কেটে নিয়েছি, পাতাগুলো নেওয়া যাবে না, একটু তিতকুটি লাগবে। আর এই আলুগুলো আছে না একটু ছলে নেবেন, বটি দিয়েও কাটতে পারি। আসলে এটা দিয়ে একটু ট্রাই করলাম নতুন, আসলে আমি এটা দিয়ে ছোলাতে তেমন অ্যাভেলেবেল না, তারপরেও চেষ্টা করলাম। আপনারা আসলে এইটাই কলমি শাকের এই তরকারিটা যে আসলে আমি কখনো খাইনি আগে, একটা আপুর থেকে রেসিপি দেখে আমি তারপরে বানিয়েছিলাম। আসলে যে এত একটা সুস্বাদু হয়েছে, অসম্ভব মজার। আসলে এটা তৈরি না করে খেলে আসলে আমি জানতাম না যে আসলে কলমি শাক আর আলু দিয়ে মানে উপকরণ একই, হয়তো সিস্টেম অন্যরকম, যে তারপর হয়তো একটা স্বাদের তরকারি হয়। না খেলে আসলে কখনো কেউ বুঝতে পারে না, মানে একটা উপকরণ হোক না কেন সেটা ভিন্নভাবে আটা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, কিন্তু সব খাবারটা তো আর এক হয় না। ঠিক তেমনই কলমি আর আলু অন্যভাবে অন্যরকমভাবে রান্না করছি, কিন্তু এটা যে এরকমভাবে রান্না করতে হয় এরকম আসলে আমি আগে জানতাম না। সেই আপুটার রেসিপিটা দেখেই আমি তৈরি করেছি। সেই আপুটা আসলে একটু কালো জিরা দিয়েছিল, আমি আসলে কালো জিরা এভাবে তরকারিতে খাই না তেমন। আমি আলুগুলো আগে একটু ভাজি করে নিয়েছি, তারপরে এই যে কলমি শাকগুলো একটু হালকা লবণ আর একটু হলুদ দিয়ে ভাজি করে নেব, বলতে পানিটা একটু টানিয়ে নেব। আমার রান্নাটা এখনও শেষ হয়নি, একটু উঠিয়ে নেব। এখন উঠিয়ে নিয়েছি, আসলে একটু কলমিটা একটু নরম করে নিয়েছি, আলুগুলো একটু নিয়েছি। আবার আমি কড়াইতে একটু সরিষার তেল দিয়েছি। সরিষার তেলে আপনারা ভালো লাগলে কালো জিরা দিতে পারেন, অথবা একটু জিরা, আস্ত জিরা দিতে পারেন। আমি আসলে ওইটা একটু পছন্দ করি না, তাই আমি একটু পেঁয়াজের সাথে একটু কাঁচামরিচ দিয়েছি ভালি করে। তারপরে যে আগে হালকা ভেজে রাখা আলু আর এই কলমিগুলা ডাঁটা, মানে কলমির ডাঁটগুলা আসলে দিয়ে একটু নরম করেছিলাম, যে এখন নেড়ে চেড়ে একটু হালকা পানি দিয়ে দেবো। পানি দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমার রান্নাটা এখনও শেষ হয়নি। আসলে এটা যে একটা এমন একটা দুর্দান্ত স্বাদের রেসিপি হয় আমি আসলে জানতাম না। অল্প কিছু দিয়ে মানে সাধারণ একটা জিনিস, হয়তো রান্নার স্টাইলটা ভিন্ন, তারপরেও যে এত স্বাদ হয় আসলে না খেলে কখনো বুঝতে পারতাম না। আলহামদুলিল্লাহ। এখন আমি একটু বিলাতি ধনিয়া দিয়েছি, মানে বরফুজের পাতা বলে, আপনারা জানি না কে কী নামে বলেন। এগুলো একটু কুচি করে নিয়েছিলাম, এগুলো দিয়ে একটু নামিয়ে নেব। আপনাদের ভালো লাগলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিতে পারেন। আসলে যে খাবে সে আসলে, যে কলমি শাক কখনো না খাবে সে বুঝতে পারবে না যে এটার যে কী স্বাদ। আসলে যে খেয়েছে সে আসলে বুঝতে পেরেছে এটার একটা স্বাদ, অন্যরকম স্বাদ। আলহামদুলিল্লাহ, অনেক ভালোই লেগেছে। আপনারা জানি না আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখছেন কি না, দেখে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন। আমি অবশ্যই আপনাদের পরিবারে চলে যাব এবং আপনাদের সাথে বন্ধু হয়ে যাব। আপনারা আমার পাশে থাকবেন, আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। এভাবে তো আমরা একে আরেকজনের সাথে এগিয়ে যাব, একে আরেকজনকে সাপোর্ট করলে আমরা সফলতা অর্জনের দিকে